হ্যালো ভাই বোনেরা, আজকে শুক্রবার। তো শুক্রবার তোমরা জেনে গেছো যারা আমার ভিডিও নিয়ম করে দেখো যে নিরামিষ হয়, ঠিক আছে। তো আজকে দেখো যে বাটার ভাত হয়েছে, যে বাটার ভাত খাবো হয়েছে। আবার কি বাটার ভাত খাবো, ছেলেকে নিয়ে নিয়েছে, ওর বাবা আলু ভাতে মাখছে। ওর বাবা আলু ভাজা খায় না, ওর বাবার তেল খেলে শরীর খারাপ হয়, তাই তেলের আইটেম খায় না ভাই বোনেরা, কিন্তু খৈনিটা খায়, ওটাতে শরীর খারাপ হয় না, ঠিক আছে। আর এই যে আলু ভাজা আমাদের জন্য, ছেলের আর আমার বাটার ভাত, আলু ভাজা, আর রাতের পনিরের তরকারি। ওর বাবা আলু ভাজা খাবে না। তো যাই হোক ভাই বোনেরা, আজকে আমার 287 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ। যারা দেখো তাদেরকেও ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ। একদিন ঠিক করবে। আমি এগোচ্ছি, গুটি গুটি পায়ে এগোচ্ছি, কিন্তু আমি এগোচ্ছি। একটা কথা বলার আছে পার্টি নিয়ে, পার্টি ছাড়াই অনেকটা। তো যারা মানে আমরা কি বলি, পার্টি যারা আমরা যদি আমাদের তিনজনের কেউই আমরা পার্টি করি না, কিন্তু আমি যেহেতু আমার হিন্দু ভাই বোনেদের ভালোবাসি, আমার বাড়িঘরটা রক্ষার্থেই আমি যে পার্টিটাকে আমি ভরসা করছি যে এই পার্টিটা থাকলে আমার বাড়িটা থাকবে, আমার ধর্মটা রক্ষা হবে, সুতরাং সেই জন্য আমি এই পার্টিটার হয়ে কথা বলছি, আর কোনো কারণ না। আমি কোনো পার্টি করি না, কিন্তু দেখবে আত্মীয় স্বজন তারা না পার্টি পছন্দ, তুই পার্টি করছিস, পার্টি করিস না, পার্টি ভালো না, পার্টি কি বাবা, কেন এমনিভাবেই চাকরি পাবে, মানে পার্টির মাধ্যমে চাকরি কি দরকার ছেলের, এরকম অনেকে অনেক রকম কথা বলে। কিন্তু আমি পার্টি করি না, কিন্তু তারপরে এই কথাগুলো বলছি কারণ এইগুলো অনেক আমরা শুনেছি একসময়, ঠিক আছে। মানে পার্টির সাথে থাকিস না, পার্টি কি, পার্টি ভালো না, পার্টি কিছু হবে না, তুই তোর মতন কর, মানে পড়াশোনা করে বড় হবে ছেলে মেয়ে, পার্টির সাহায্য লাগবে না। পার্টির সাহায্য তো লাগবে না, আমার ছেলেকে তো আমি বলি টিউশনই করে খাবি, কোনো পার্টির দরকার নেই। কিন্তু আবার এই পার্টির কাউন্সিলর যখন, সে যে লোকটা নিন্দে করছে যে পার্টি যাস না, পার্টিতে ঢুকিস না, পার্টি করিস না, যে আত্মীয়টা নিন্দে করছে, তার বাড়িতে যখন বিয়ে হবে, দেখবেন যে পাড়ার কাউন্সিলরকে সেই আবার নিমন্ত্রণ করছে। কিংবা কোনো নেতামন্ত্রীও যদি ঢোকে, তখন আবার সে কি করবে, সেও কিন্তু আসুন আসুন স্যার ম্যার করে সেও আবার কথা বলবে, অথচ পার্টির আবার নিন্দেও করবে, মানে পার্টি করাটাকে নিন্দে করে। এটা আমি ফেস করেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে, ঠিক আছে। তো মানে আমার সাথে অ্যাকচুয়ালি অনেকটা বাঘ বিতণ্ডা টাইপেরই হয়ে গেছে আমার আত্মীয়দের সাথে। আমি পার্টি করি না, কিন্তু তিনজন এখনো কেউ কোনো মানে কোনো পার্টিতে সেইভাবে আমরা যোগদান করিনি, কিন্তু তারপরে এই কথাগুলো শুনতে হয়। আমি আমার ধর্মটাকে বাঁচাতে চাইছি ভাই বোনেরা, আমি বারবার বলছি আমার বাড়িটাকে আমি ভালোবাসি খুব, আমার জন্মস্থানটাকে আমি খুব ভালোবাসি, আমার বাড়িটাকে আমি খুব ভালোবাসি, যেটা আমার স্বামী তৈরি করে দিয়েছে। তাই জন্য আমি চাই না একটু হাত ছাড়া হোক। সেই জন্য যে পার্টি আমার এগুলো রক্ষা করবে সেই পার্টির হয়ে আমি কথা বলছি, ঠিক আছে। তো যাই হোক, জয় শ্রীরাম ছাড়া আমাদের গতি নেই। তারা আবার আসছে বাংলাদেশ থেকে, এসআইআর হয়ে এসছে, তারা আবার কিন্তু আসছে বাংলাদেশ থেকে, এবার আবার বেশি বেশি করে আসছে সন্দেশখালিতে, কালকে টিভিতে দেখছিলাম। যাই হোক ভাই বোনেরা, ভালো থাকবে, সাবধানে থাকবে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরাই আমার ভরসা, তোমরা আমার সাহস, সিম্পল কথা, তোমরা আমার সাহস। রাখলাম।